হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কারণে শুরু করছি আজকের ভিডিও। তো দীর্ঘদিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। মন মানসিকতা ভালো ছিল না, তাই ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আবারও আপনাদের সামনে কন্টিনিউ করার চেষ্টা করব। আসলে কন্টিনিউ করার চেষ্টা করলেও কন্টিনিউ করতে পারি না, কারণ যখনই একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে সরকারি অনেক কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ে, তখন আর ভিডিও কন্টিনিউ ভাবে আসলে দেওয়া সম্ভব হয় না। তো ইতিমধ্যে আপনাদের সামনে একটি দারুণ সুখবর নিয়ে আসছি। আহ সুখবর তো অনেকেই নিয়ে আসছি, আসলে সুখবর একটা আশার বাণী হিসাবেই নিয়ে আসছি। কবে এটা প্রতিফলিত হবে সেটা আসলে সরকার মহোদয় জানে, বা পে কমিশন টিমই জানে, আর মন্ত্রী মহোদয় জানে। কারণ বর্তমানে এই বিষয়টা মন্ত্রী মহোদয়ের কাছে চলে গেছে। তারা এই বিষয় নিয়ে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তো যাই হোক, একটি আশার বাণী হিসেবেও যেটা নিয়ে আসছি সেটা শুনে আপনাদের একটু ভালো লাগতে পারে। সেটা হচ্ছে, কালবেলার একটি সংবাদে একটি সংবাদ আসছে, কালবেলা একটা নিউজ পেপারে একটি সংবাদ আসছে। সেটি হচ্ছে, চূড়ান্ত পর্যায়ে পে স্কেল, সেপ্টেম্বরে গেজেটের প্রস্তুতির সঙ্গে বেতন নিয়েও সুখবর। চলুন দেখে দেখে নেওয়া যাক বেতন নিয়ে কি সুখবর দিচ্ছে কালবেলা। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান তো প্রত্যেক দিনই ঘটছে। বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশের লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। জোর প্রস্তুতি 11 বছর ধরে চলে আসছে। সব প্রক্রিয়া ঠিকঠাক এগোলে অক্টোবর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন। মানে অক্টোবর থেকে। আমরা জুলাই থেকে বাস্তবায়ন শুনেছি অনেক আগেই। দীর্ঘ 11 বছর পরে পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে, এখনো হয় নাই। তো জুলাই থেকে এটি কার্যকর হওয়ার কথা আছে। তো জুলাই থেকে যদি এটি কার্যকর হওয়ার কথা থাকে, তো সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরে এটা আপনারা হাতে পাবেন। আর সেপ্টেম্বরে হয়তো এর গেজেট প্রকাশ হতে পারে। এই কথাটাই বলছি। এখন হাতে না পাওয়া পর্যন্ত তো বিশ্বাস নেই। যাই হোক, পরে আর কি লিখেছে দেখি। এর আগে জুলাইয়ে, পরে আগস্টের মধ্যে গেজেট প্রকাশের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে পর্যালোচনার কারণে গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। মানে জুডিশিয়াল যে সার্ভিসেস আছে, সেটার সঙ্গে মানে আমাদের অন্য অন্য অন্যান্য মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীদের বেতনের একটা সমন্বয় করার জন্য কিছুটা দেরি হয়েছে, সে কথা এখানে বলা হচ্ছে। তো আরো বলছে যে এর আগে জুলাইয়ে, পরে আগস্টের মধ্যে গেজেট প্রকাশের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। তো এখন আবার মনে করেন সেপ্টেম্বরে গেজেট প্রকাশের কথা বলছে, আর হচ্ছে অক্টোবরে আপনারা বেতন হাতে পাবেন, এখনো সেটা বলছে। ঠিক আছে, তখন ওইটা বলছিল আর এখন এটা বলছে। এখনো তো নাও হতে পারে। দেখা যাচ্ছে যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে গেজেট প্রকাশ হবে, ডিসেম্বরে আপনারা পাবেন, এরকম কথা হতে পারে। মানে আসলে তো কোনো এর হদিস নেই, সঠিক সূত্র তো আমরা কোথাও পাচ্ছি না, বা সঠিক সংবাদ কোথাও পাচ্ছি না। আমরা বিভিন্ন ই পেপার, বিভিন্ন ইউটিউব মাধ্যম বা ব্র্যান্ড ভিত্তিক যে চ্যানেলগুলো, সেই সব চ্যানেলগুলোর সংবাদ শুনে আমরা লাফালাফি করতেছি। তো এটাও এক ধরনের কালবেলা একটা ব্র্যান্ড ভিত্তিক নিউজ পেপার। এর কথা আসলে আমরা অবিশ্বাস করেও তো পারতেছি না। এখন ছাগলের ভিতরে বাছুর মতো ভালো। আসলে একেবারে নিরাশ সংবাদ শোনার থেকে কালবেলা যে সংবাদটা দিচ্ছে, এটা আসলে বিশ্বাস না করেও তো পারতেছি। যাই হোক, পরবর্তী তারা কি লিখছে দেখি। মন্ত্রিসভায় যাবে সেপ্টেম্বরের শুরুতে। মানে এই যে সুপারিশটা মন্ত্রিসভায় যাবে সেপ্টেম্বরের শুরুতে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব জটিলতা দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের প্রথম দিকে নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি যে কতদিন ধরে চলবে এটা ওই উপরাল্লা জানে, আর হচ্ছে সরকার মহোদয় জানে। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ের ভেডিং এর জন্য পাঠানো হবে। কোথায় কোথায় পাঠাতে হবে, দ্রুত পাঠান, তাড়াতাড়ি পাঠান, আমাদের পে স্কেলটা দেন, আর কত দেরি হবে। আইনগত প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটির কাজও প্রায় শেষ পর্যায়ে। চূড়ান্ত সুপারিশের আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরো একটি বৈঠক হতে পারে। তো বৈঠক করা লাগে,
করেন, কত বৈঠক করা লাগে করেন, চা নাস্তা আর কত খরচ করা লাগে করেন, তারপরও পে স্কেলটা দেন। ওই বৈঠক অবশিষ্ট বিষয়গুলো নিষ্পত্তি করে সুপারিশ চূড়ান্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বেতন ভাতা নিয়ে যেসব বিষয় পর্যালোচনা হচ্ছে, কি কি পর্যালোচনা হচ্ছে দেখি। সচিব কমিটির আলোচনায় বেতন কমিশনের সুপারিশ, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা, পেনশন এবং পে স্কেল বাস্তবায়নের কৌশল উঠে এসেছে। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় কমিশনের পূর্ণ সুপারিশ বাস্তবায়নে কিছুটা কাটছাটের বিষয়ও আলোচনায় রয়েছে। বিশেষ করে মূল বেতন বৃদ্ধির হার এবং কয়েকটি ভাতা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর আগে নবম জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণ বা তারও বেশি বাড়ানোর সুপারিশ করেছিল। কমিশনের প্রধান জানিয়েছিল ওই সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত বিপুল অর্থের প্রয়োজন হবে। পরে বিষয়টি সচিব কমিটির মাধ্যমে আরো পর্যালোচনার সিদ্ধান্ত হয়। তো দেখেন, এর ভিতরে আমি আপনাদেরকে আর একটা ভিডিও দেব, ঠিক আছে? এই ভিডিওটা দেওয়ার পরে আমি আর একটা ভিডিও দেব, সেটা হচ্ছে আপনার কাটছাটের বিষয় নিয়ে। আপনার 140% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করছিল আপনার পে কমিশন টিম 140% বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। সেই 140% থেকেও কাটছাট হবে। আর বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সর্বনিম্ন 35,000 টাকা বেতন নির্ধারণ করার যে একটা আন্দোলন করছিল, সেই আন্দোলন থেকেও তারা কমিয়ে সর্বনিম্ন কত করলো, 20,000 টাকা। সেই 20,000 টাকা থেকে এখন কাটছাট করা হবে। তো এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আরো একটা ভিডিও দেব। এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা আপনাদের কাছে বিরক্তির কারণ হতে পারে। যাই হোক, আমি এখন এই কথাগুলো বলবো না, পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করে বুঝিয়ে দেবো। তো যাই হোক, আসেন মূল আলোচনায়। প্রয়োজনে ঋণ নেয়ার কথা জানালেন উপদেষ্টা। গত বৃহস্পতিবার নতুন পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনে ঋণ নেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে, তবে এটি কবে থেকে এবং কত ধাপে কার্যকর হবে সে বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পরে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। নতুন পে স্কেলের অর্থের সংস্থান করতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর পাশাপাশি প্রয়োজন হলে ঋণও নেওয়া হবে। উল্লেখ করে তিনি আরও বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়ায় এরই মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। আচ্ছা, যদি ঋণই নেবেন পে স্কেল দেওয়ার জন্য, তাহলে কেন 140% থেকে 100% বেতন করতেছেন? ঠিক আছে, কাটছাট করে 35,000 টাকা নির্ধারণ করার কথা ছিল, সেখানে আপনি 20,000 টাকা করছেন। ঠিক আছে, 20,000 টাকা করার পরেও আবার সেখান থেকে কাটছাট করা হবে। তার মানে তাহলে ঋণ নিয়ে আর কি প্রয়োজন? ঋণই যদি নেবেন তাহলে আমাদেরকে 35,000 টাকাই করেন, বা 20,000 টাকা যা ছিল তাই করেন। 140% পর্যন্ত যে বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল পে কমিশন টিম, সেটাই করেন। তা না করে আবার 100% বেতন করতেছে। কত কমাচ্ছেন আর কত কমাবেন? শেষ পর্যন্ত দেখা যাবে কি বেতন বাড়ানোর থেকে না বাড়ানোই ভালো ছিল। যাই হোক, চলেন আরো মূল আলোচনায় কি লিখছে। 1 জুলাই থেকে কার্যকর, অক্টোবরে নতুন বেতন। ভালো লাগে কথাগুলো শুনে। সরকারের বর্তমান পরিকল্পনা অনুযায়ী অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন। তবে নতুন পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর ধরা হবে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই 3 মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করে বকেয়া হিসাবে সমন্বয় করা হবে। গুড। সংশ্লিষ্টরা জানান, মূল্যস্ফীতির চাপ ও সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় বকেয়া অর্থ একসঙ্গে পরিশোধ না করে কয়েক ধাপে দেওয়ার পরিকল্পনা রয়েছে। কি সংশ্লিষ্টরা জানান, মূল্যস্ফীতির চাপ ও সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় বকেয়া অর্থ একসঙ্গে পরিশোধ না করে কয়েক ধাপে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে সরকারের উপর এককালীন বড় আর্থিক চাপ কমবে। বাহ, মানে আপনি শোনেন, জুলাই থেকে যে পে স্কেলটা কার্যকর হওয়ার কথা আছে, তো আপনার যদি 5 মাস আপনি পাইলেন না বেতন, সেটার যে এককালীন যেটা অর্থটা, ঠিক আছে, সেটা যে আপনি পাবেন, সেটাও আপনাকে ভেঙে ভেঙে দেওয়া হবে। কত সুখকর খবর আমাদের, আল্লাহ। যাই হোক, অর্থ মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলে বেতন পাবেন। এর আগে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশ করা হবে। সচিব কমিটির আরেকটি বৈঠকের পরই পে স্কেলের সুপারিশ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। দ্রুত জটিলতা নিষ্পত্তির তাগিদ। জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে
সৃষ্ট জটিলতা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে। ফলে চূড়ান্ত পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চলছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগেই জানিয়েছেন ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হবে এবং চলতি অর্থবছর থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। দেশের বর্তমান আর্থিক বাস্তবতা বিবেচনায় এটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে মূল বেতন কার্যকর করে পরে ভাতা অন্যান্য সুবিধা বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় রয়েছে। এদিকে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা আগের বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। নতুন গেজেট প্রকাশের পর ১ জুলাই থেকে কার্যকর ধরে বেতন পুনর্নির্ধারণ এবং ওই সময়ের বকেয়া অর্থ সমন্বয় করার প্রক্রিয়া শুরু হবে। তা যাই হোক, আমরা মোটামুটি একটা আনন্দের খবর পেলাম যে সেপ্টেম্বরে গেজেট প্রকাশ হবে, অক্টোবরে আমরা বেতনটা হাতে পাবো। আর যে বকেয়া, এর বকেয়াও আমরা কিস্তিতে কিস্তিতে পেতে পারি, শুনলেই। তো যাই হোক, সব কথা শেষ কথা ভাই, ১০০% দিলেও দেন, তবে দেন। কারণ আমরা আর ধৈর্য ধরতে পারতেছি না। সেই ১১ বছর ধরে আমরা ধৈর্য ধারণ করে আসতেছি। আজকে হবে, কালকে হবে, জুলাই থেকে বাস্তবায়ন হবে, আগস্টে গেজেট হবে, সেপ্টেম্বরে পাবো, সেপ্টেম্বরে গেজেট হবে, অক্টোবরে পাবো, অক্টোবরে গেজেট হবে, নভেম্বরে পাবো। এই কথা শুনতে শুনতে কান মান জ্বালাপালা হয়ে গেল, আর শুনতে চাচ্ছি না। সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বেসিক নির্ধারণ করে, যে বেসিক মানে হওয়ার কথা ছিল, যে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে যে আন্দোলন আসছিল, সেটার থেকে কাটছাট করে আপনারা ২০,০০০ টাকা সর্বনিম্ন সুপারিশ করলেন। সুপারিশ করার পরে সেখান থেকে আবার কাটছাট করে ১০০% করতেছেন। এখান থেকেও আবার কাটছাট করে কোনো কিছু করবেন কিনা তাও জানি না। কি করবেন না করবেন আপনারাই জানেন। তারপরও আমাদের গেজেটটা দেন। এমন কিছু করেন না আপনারা যাতে আমাদের এই গেজেটটা প্রকাশের পরে এমন বেতন আমাদের হাতে তুলে দিলেন যে দ্রব্যমূল্যের দাম এরকম ঊর্ধ্বগতি হইলো যে বেতন বাড়ার থেকে না বাড়া ভালো ছিল। আশা করি ভিউয়ার্স, আপনারা এই সংবাদটা মোটামুটি ভাবে বুঝতে পারছেন। তো যাই হোক তাই হোক, আমাদের গেজেটটা যেন অতি দ্রুত হয়, কারণ আমরা আর্থিক চাপে আছি। আমরা বর্তমান বাজারের সাথে হিমশিম খাচ্ছি, বাজার দরের সাথে হিমশিম খাচ্ছি। আমরা বর্তমান বাজার দরের সাথে হিমশিম খাচ্ছি। তো আমাদের এই হিমশিম, আমাদের এই দুরবস্থা থেকে মুক্তি পেতে পারি, এই আশায় ব্যক্ত করে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।